টপিকে না আমরা একটু কাস্টম ফরম্যাটিং শিখব। কাস্টম ফরম্যাটিং বলতে গেলে আমরা একটু আগে যে শিখলাম না সেলকে দুটো কালার মার্চ করা, তো সেলকে তো দুটো কালার যখন আমি মার্চ করা দেখাচ্ছিলাম তখন আমি তোমাকে নিশ্চয়ই বলেছিলাম এখান থেকে আমরা অন্য নানা রকম আরও অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারি। সেই অ্যাডভান্স লেভেলের কাজগুলো কি এবার আমরা জানবো। আমরা জানো তো তোমার এক মিনিট দাঁড়াও, আমরা কি করতে চাইছি এখানটায়, ধরো আমাকে কেউ টাস্ক দিয়ে দিল, এখানটায় যে 10 লেখা আছে, কোয়ান্টিটি তো লেখা আছে, 10-এর পাশে আমাকে ধরো বলে দিল 10 পিসিএস লিখতে হবে, পিসিএস 10 মানে পিসেস আমাকে শো করাতে হবে। আমি দেখো যখন এটাকে এন্টার করলাম না তখন এখানটায় ইরর দিয়ে দিল। ইররটা কেন দিল তোমরা কেউ বলতে পারবে আমাকে? এই যে নাম্বার আর নিউমেরিক একসঙ্গে হয়ে গেছে, নাম্বার লেটার। একদম। তো এই ক্ষেত্রে কি করতে হবে আমাকে? এই ক্ষেত্রে তো আমার এটা মুশকিল হয়ে যাচ্ছে না, মানে টেক্সটের সাথে কখনো নাম্বার তো গুণ হয় না, না আর টেক্সটের সাথে নাম্বার গুণ হয় না। তো আমাকে তো বলেছে যখন আমাকে তো করাতেই হবে, নাম্বারটা গুণ করে দেখাতে হবে, এটাও তো আমার কাছে একটা টাস্ক হয়ে যাচ্ছে না। তো এই রকম চ্যালেঞ্জিং টাস্ক যখন আসবে না সেগুলোকে আমাদের ট্যাকেল করা শিখতে হবে। সেগুলো কি করে করতে হয় সেটা আমরা একটুখানি দেখে নেব। কিছুই না, আমরা এগুলো করে থাকবো কাস্টম ফরম্যাটিং এর হেল্পে, ঠিক আছে? তার আগে আমি তোমাদেরকে একটুখানি এক্সেলের ক্যাপাসিটির গুলোর উপরে একটুখানি কাস্টম ফরম্যাটিং গুলো দেখিয়ে দিই। তোমরা কি জানো আমাদের এক্সেলের একটা বাই ডিফল্ট সেলের মধ্যে কটা ভ্যালু স্টোর করতে পারি আমরা? মানে কটা নাম্বার স্টোর করতে পারি এক্সেলের একটা সেলের ভেতরে? ধরো এই জি3 বলে একটা সেল আছে, এর মধ্যে কটা নাম্বার আমরা স্টোর করতে পারি? জানি না। 11টার কম, 11টার বেশি হলে একদম 11টা ক্লাস অবধি, থেকে 11টা অবধি, 11টা অবধি। কারণ 11টা এক্সেলের অবধি, হ্যাঁ বাই 11টা। ডিফল্ট লিমিট থাকে, দেখো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি একটু। এখানটায় দেখো আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা অবধি আমি যতদূর টাইপ করছি না আমার ঠিকঠাকই কিন্তু আসছে, ডিসপ্লে করছে তো। এবার দেখো আমি যখনই এটাকে 12টা ডিজিট করে দেবো না, 1 2 পর আরেকটা 3 দিয়ে দিলাম, তখন এখানটায় কি দেখাচ্ছে দেখো, একটা ইরর এসে যাচ্ছে, +11 বলে একটা ইরর এসে যাচ্ছে। তো এই ইররটাকেও না আমাকে সলভ করতে হবে। এই ইররটাকে আমরা কি করে সলভ করব? এই ইররটাকে সলভ করার সব থেকে সহজ উপায় হচ্ছে আমরা জাস্ট এই সেলটাকে সিলেক্ট করব যেখানটায় +11 দেখাচ্ছে, মানে ইরর দেখাচ্ছে, সেখানটায় সিলেক্ট করলাম সেলটাকে, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ফরম্যাট সেলসে যাব। ফরম্যাট সেলসে গিয়ে না আমরা তো আগে ফিলের ওপরে কাজ করেছিলাম, মানে সেলটাকে একটুখানি ফিল করেছিলাম, মানে কালার দিয়ে নানা রকম কালার মিক্স করেছিলাম, ঠিক আছে? এবার আমরা কি করব, এটাকে না আমরা ফিল ট্যাবের মধ্যে কাজ না করে নাম্বার ট্যাবে চলে যাব। নাম্বার ট্যাবে চলে গিয়ে না আমাদের যে এই সেলটা আছে না, এই সেলটাকে আমরা কি করব, নাম্বার সেলে কনভার্ট করে দেব। নাম্বার সেলস মিন এর মধ্যে আমি যতটা নাম্বার রাখতে চাই, আমি যদি 13টা নাম্বারও রাখতে চাই, 14টাও রাখতে চাই, 15টাও রাখতে চাই, আমি রাখতে পারবো, এরকম ইরর দেবে না, ঠিক আছে? তো কি করে করতে হয় দেখো, এখানটায় জেনারেল আছে, তো জেনারেলের নিচেই দেখো নাম্বার বলে ট্যাব আছে, ঠিক আছে? নাম্বার বলে যে ট্যাবটা আছে, এখানটায় যখনই আমি ক্লিক করলাম দেখো আমার পাশে একটা ডায়লগ বক্স আসছে, ঠিক আছে? এই ডায়লগ বক্সটার মধ্যে আমাকে দেখো এখানটায় যে সেলটা সিলেক্ট করে আমি নাম্বার সেলের নাম্বার ফরম্যাটিং এর মধ্যে ঢুকেছি, এখানটায় আমাকে একটা স্যাম্পল দেখাচ্ছে আমার সেলের ভেতরে কি লেখা আছে। দেখো আমার সেলের ভেতরে কি 1 2 3 4 5 6 অবধি থেকে 9 অবধি লিখে তারপরে 1 2 3 কি লেখা ছিল? তোমরাই বলো, 12টা ডিজিট লেখা ছিল কি? না। তৃষা, 12টা ডিজিট লেখা ছিল? হ্যাঁ, E+11 লেখা আছে, মানে 12টা একদম লেখা ছিল। একদম একদম। এই +11 লেখার মানেই 12টা ডিজিট লেখা আছে, কিন্তু শিবনাথ এটা মাথায় রাখো, +11 যদি হয়ে যায় কখনো তাহলে বুঝবে সেখানে 12টা ডিজিট লেখা আছে, ঠিক আছে? তখন কিন্তু পুরো নাম্বারটা ডিসপ্লে করবে না, এরকম +11 বলে একটা শর্ট ফরম্যাটে দিয়ে দেবে, ঠিক আছে? তখন আমরা কি করব, ফরম্যাট সেলসে গিয়ে নাম্বার ট্যাবের মধ্যে এসে জেনারেল থেকে নাম্বারে ঢুকে যাব। জেনারেলের নিচে নাম্বার আছে, নাম্বারে ক্লিক করব, নাম্বারে ক্লিক করে ওকে করে দেব। তো দেখো ওকে করে দিলে শো তো করে দিল আমাকে সেলটা।
যে নাম্বার ফরম্যাটিং এ 12টা ডিজিট ছিল সে তো শো করে দিল, কিন্তু দেখো পাশে দুটো ডিজিটও লাগিয়ে দিয়েছে, এখানটা ডেসিমালও লাগিয়ে দিয়েছে। তো ডেসিমালটা কম করতে চাইলে আমি এখান থেকেও করতে পারি, বা ডেসিমালটা যদি আমি কম করতে চাই আমি ফরম্যাট সেলস থেকেও করতে পারি। একবারে আমি ফরম্যাট সেলসে ঢুকবো, এখানটায় দেখো এখানটায় আমাকে স্যাম্পল দেখাচ্ছে, আমার স্যাম্পেলে কতগুলো ডিজিট আছে, আর তারপরে আমি দুটো ডিজিট এক্সট্রা 00 পয়েন্ট দিয়ে লাগিয়েছি। এবার ডেসিমাল প্লেস বলে একটা বক্স আছে, দেখতে পাচ্ছ? ডেসিমাল প্লেস মানে কি জানো তো? ও আমাকে বোঝাতে চাইছে, মানে এক্সেল আমাকে বোঝাতে চাইছে যে আমি কি এ নাম্বার যা আছে লেখা তো আছে ঠিক আছে, তারপরে কি আমি পয়েন্ট দিয়ে আরো দুটো এক্সট্রা জিরো লাগাবো, বা যদি আমি 2টাকে সরিয়ে 3 করে দিই তাহলে দেখো এখানটায় 3টে জিরো হয়ে যাচ্ছে। তোমরা লক্ষ্য করো, আমি যদি এখানটায় 10 করে দিই না তাহলে 10টা জিরো হয়ে যাচ্ছে, কিন্তু তাই নাকি? হচ্ছে কি হচ্ছে না একটুখানি আমাকে রিপ্লাই করবে। ওকে। দেখো 2 করা আছে, এটা বাই ডিফল্ট 2 এ থাকবে। আমরা কি করতে পারি, আমরা এটাকে 0 করে দিতে পারি, বা 2টাকে মুছে দিতে পারি, 2টাকে মুছে ওকে করে দিলেও হয়ে যেতে পারে। আচ্ছা, এখানটায় তো আমি 0ই লিখিনি। হ্যাঁ, তো দেখো 0 লিখে আমি ওকে করে দিলাম, দেখো ডেসিমালগুলো অটোমেটিক্যালি চলে গেল। কিন্তু তাহলে আমরা কি বুঝলাম, যদি ডেসিমাল এসে যায় তাহলে এখান থেকে ডিক্রিজ ডেসিমাল থেকেও করতে পারি, বা ওখানে আমরা যে ডেসিমাল ভ্যালুগুলো আছে লিমিট আছে সেখানটায় 2কে আমরা 0তে কনভার্ট করে দিয়েও করতে পারি। এবার দেখো আমার 12টা ডিজিট অবধি তো আমরা আরামসে লিখে নিলাম। এবার আমাদের স্যার হ্যাঁ বলো। স্যার এটা আরেকবার বলবেন? হ্যাঁ 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 বলছি। কিছু না, সিম্পল জিনিস, একটা জিনিস দেখো, আমি এখানটায় 1 2 3 4 5 6 7 8 9 অবধি টাইপ করলাম, একদম ঠিকঠাক ভাবে আসবে, ঠিক আছে? আচ্ছা, এটা পার্সেন্টেজে কনভার্ট করা, জেনারেল করে এটাকে ঠিক করে দিতে হবে। না, এত দূর অবধি তো ঠিক আসছে তো আমাদের। তারপরে যখন 12টা ডিজিট হয়ে যাচ্ছে তখন +11 দেখিয়ে দেয়। 1 মিনিট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, তখন আমাদের ইরর দিয়ে দেয় একটা +11 বলে। তখন আমরা এই সেলটাকে যখন আমরা ফরম্যাট করতে চাই না, ফরম্যাট সেলসে গিয়ে নাম্বারে কনভার্ট করতে, আমি দেখালাম নিশ্চয়ই তোমাদের নাম্বার ট্যাবে নাম্বারে কনভার্ট করতে হয় এটাকে, তবে গিয়ে শো করে। এবার যখন আমরা নাম্বারে কনভার্ট করি না, তখন এই ডেসিমাল প্লেস বলে যে অপশনটা দেখতে পাচ্ছ না, এখানটায় বাই ডিফল্ট কিন্তু 2ই থাকবে। এখানে বাই ডিফল্ট দুটো ডেসিমাল অ্যাড হয়ে যাবে, মানে ডেসিমালের পরে দুটো জিরো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আমি ওকে করে দিলে এখানটায় কিন্তু সংখ্যাটা কিন্তু ডিসপ্লে হয়ে গেল, পরে এক্সট্রা পয়েন্ট দিয়ে দুটো জিরো এসে গেল, সেটা তো আমাদের একটা ইস্যু হয়ে গেল না। সেটাকে আমরা এই ডেসিমাল ডিক্রিজ দিয়ে কমাতে পারি, বা আরেকটা কাজ করতে পারি কি, রাইট ক্লিক করে আমরা যখন ফরম্যাট সেলসই করছি না, তখন আমাদের কাছে অপশন আছে এখানে ডেসিমাল প্লেস বলে, ঠিক আছে? ডেসিমাল প্লেসের মধ্যে 2 আছে, মানে দুটো জিরো ডেসিমালের পরে শো করবে, 3 থাকলে 3টে জিরো ডেসিমালের পরে শো করবে। এখানটায় দেখো স্যাম্পল হিসেবে আমাকে কিন্তু দেখাচ্ছে স্যাম্পলটা, ঠিক আছে? যে কীরকম আমার টেক্সটটা মানে সেলের মধ্যে সরি নাম্বারটা সেলের মধ্যে কীরকমভাবে শো করবে। আমি যদি 4 করে দিই তাহলে 4 ডেসিমাল শো করবে, তার চেয়ে ভালো আমি ডেসিমাল যদি না শো করাতে চাই আমি 0 করে দিতে পারি, তাহলে আমার কোনো ডেসিমালই শো করবে না। 0 করে আমি ওকে করে দিলাম, দেখো ডেসিমালগুলো সরে গেল। বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে। তো দেখো এবার আমি তো এই টাস্কটা তো ক্লিয়ার করে নিলাম, এই টাস্কটা ক্লিয়ার আমার হয়ে গেল। এবার আমার আরেকটা নতুন চ্যালেঞ্জ এসে যাবে। এক্সেলের মধ্যে আমরা বাই ডিফল্ট না 15টার বেশি নাম্বার স্টোর করতে পারি না। আমি যদি তোমাকে দেখাই, এখানটায় আমার তো 12টা নাম্বার অলরেডি স্টোর করা আছে। এখানটায় ধরে নাও আমি 3 আছে তো 4 5 6 4 5 6 দিয়ে দিলাম, তাহলে 15টা নাম্বার আমার হচ্ছে কি হচ্ছে না, 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6। হ্যাঁ, 15টা নাম্বার হচ্ছে। তো দেখো 6 অবধি তো ঠিকঠাক শো করছে, আমি 6 এর পরে 7 শো করাতে চাই, ঠিক আছে? তো 7 টাইপ করে দিলাম। 7 টাইপ করে দিলে দেখো এখানটা আবার 7টা শো করছে না, 7 এর বদলে 0 শো করছে। কারণ কি এটার?
কারণ এটার একটাই, কারণ আমার এটা এক্সেলের মধ্যে বাই ডিফল্ট 15টার বেশি কখনোই আমরা নাম্বার ডিসপ্লে করাতে পারি না, নাম্বার ফরম্যাটিং করেও করাতে পারি না। কিন্তু তখন যখন আমাদের কাছে টাস্ক এসে যাবে না, যে ধরে নাও আমাদের তোমাদের কারোর বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট আছে কি? বন্ধন না ব্যাংক? আচ্ছা ঠিক আছে, কোনো ইস্যু না। তোমরা বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার জানো তো 16 ডিজিটের হয়, বা আধার কার্ডকে না, আধার কার্ড তো 16 ডিজিটের হয় না, বন্ধন ব্যাংকে 16 ডিজিটের হয়। তো ধরে নাও বন্ধন ব্যাংকে 16 ডিজিটের আমাদের অ্যাকাউন্ট নাম্বার টাইপ করতে বলে দিল। এটিএম কার্ডে তো 16 ডিজিটের হয় মনে হয়। শুনতে পাচ্ছি না, বলো একটু। এটিএম কার্ডের নাম্বারও তো সম্ভবত 16 ডিজিটের হয়। হ্যাঁ, এটিএম কার্ডের নাম্বার 12 ডিজিটের হয়, চারটে। এটিএম কার্ডের নাম্বার 1 2 3 4, হ্যাঁ 16 ডিজিটেরই হয়, তুমিও ঠিকই বলছো। হ্যাঁ, এটিএম কার্ডের নাম্বারকেও আমরা চাইলে কিন্তু লিখতে পারি, বা এক্সাম্পল হিসেবে ধরতেই পারি বন্ধন ব্যাংকের নাম্বার বা এটিএম কার্ডের নাম্বার। হুম হুম। তো ধরো 16টা ডিজিট দিয়ে দিল, তখন তো আমি শো করাতে পারবো না, তখন তো আমার কাছে মুশকিল হয়ে যাবে না। তখন সেই টাস্কটাকে আমি কিভাবে কমপ্লিট করব? ধরো এখানটা টাস্ক দিয়ে দিল 1 2 5 1 6 2 5 4 8 2 1 5 5 1 5, এত অবধি তো ঠিক আছে। তারপরে লাস্টের ডিজিটটা আমার আরেকটা ডিজিট দিতে হবে, বন্ধন ব্যাংকে 16টা ডিজিট থাকে, ধরো 6 দিয়ে দিলাম, তো 0 হয়ে যাচ্ছে, আমার কাছে মুশকিল হয়ে যাচ্ছে না। বা এটিএম কার্ডের নাম্বারই ধরো এটা, যদি এটিএম কার্ডের নাম্বার হয় আমি 2 দিয়ে দিলাম, 0 হয়ে যাচ্ছে, মুশকিল হয়ে যাচ্ছে আমার। আমি যদি এটাকে কাউকে সেন্ডও করি না ইমেলের মাধ্যমে, তার কাছে 0ই শো করবে বাই ডিফল্ট। তো এটাকে কি করতে পারি না, এটাকে আমি টেক্সটে কনভার্ট করে দিতে পারি, সেলটাকে টেক্সট ফরম্যাটিং করে দিতে পারি। কিভাবে করব দেখে নাও তোমরা, 1 মিনিট দাও, এটাকে আমি আগে 15টা ডিজিটে করে আছি তো 16 করে দিই, 4 দিয়ে দিই, ওকে। তো দেখো এবার আমি এখানটায় রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সেই আবার ফরম্যাট সেলসের ভেতরে গিয়ে না, এবার দেখো আমরা আগে কি শিখেছিলাম, 11টা ডিজিটের উপরে হয়ে গেলে নাম্বার ফরম্যাটিং শিখেছিলাম। বা নাম্বার ফরম্যাটিংয়েও যখন কাজ দেবে না, নাম্বার ফরম্যাটিংয়েও 15টার বেশি ডিজিট সাপোর্ট করে না, তখন আমরা কি করতে পারি, টেক্সট করে দিতে পারি এটাকে। তো টেক্সট করে দিলে না আমাদের ইস্যুটা মিটে যাবে। আচ্ছা এখানটায় 15টা ডিজিট আছে সেই জন্য ইস্যু হচ্ছিল, ওকে নো ইস্যুস। তো চলো আরেকবার আমি প্রথম থেকে দেখিয়ে দিই। তো কি করব, আমরা প্রথমে সেলটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে ওটাকে কাস্টম ফরম্যাটিং এর ভেতরে ঢুকে আমি কি করব, টেক্সটে সিলেক্ট করে নেব। টেক্সটে সিলেক্ট করে নিলে দেখবে এখানটা স্যাম্পলে এইরকম দেখাচ্ছে, স্যাম্পলে এইরকম দেখাচ্ছে মানে তোমার টেক্সটটাও এরকম ডিসপ্লে হবে তার কোনো মানে নেই, কিন্তু সবসময় এরকম ডিসপ্লে হবে তার কোনো মানে নেই। ওকে করে দিলে দেখো টেক্সটটা আমার প্রথম টাইমে কিন্তু এইরকমভাবে ডিসপ্লে হচ্ছে। এবার এখানটায় তুমি একটা জিনিস লক্ষ্য করো, এইটা উপরে যে 1 2 3 4 থেকে 1 2 3 লাস্ট অবধি আছে, এটা দেখো তুমি রাইটে আছে। এবার রাইটে কোন ভ্যালুগুলো থাকে একটু আমাকে বলো, ত্রিশা বা শিবনাথ। রাইটের টেক্সট থাকে। রাইটে নিউমেরিক্যাল ভ্যালু থাকে আর লেফটে থাকে টেক্সট ভ্যালু। একদম। তো দেখো রাইটে তো নিউমেরিক্যাল ভ্যালু আছে, কি করে বুঝলাম আমরা এটা নিউমেরিক্যাল ভ্যালু, কারণ এটা রাইটে আছে, সিম্পল। এখানে যে টেক্সটটা আছে না, তোমরা অনেকেই বলবে এটা তো স্যার আপনি টেক্সট ফরম্যাটিং করলেন তা সত্ত্বেও 15টার পরে 16টা ডিজিট কেন শো করছে না? শো করছে না একটাই কারণ, কারণ এটা এর ভেতরে মেমোরির মধ্যে বাই ডিফল্ট ফিট হয়ে গেছে যে 15টার বেশি আমি শো করাতে পারবো না, এটা এখনো নাম্বার ফরম্যাটিংয়েই পড়ে আছে, ঠিক আছে? তো নাম্বার ফরম্যাটিং এর থেকে সরাতে গেলে আমাকে কি করতে হবে, আমি প্রথমে এই যে সেলটা আছে না, যেটাকে জাস্ট আমি 16টা ডিজিট লিখে টেক্সটে কনভার্ট করলাম, তার উপরে গিয়ে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দিলে দেখবে নাম্বার ফরম্যাটিং ওর মেমোরি থেকে সরে টেক্সট ফরম্যাটিং এ চলে আসবে। এবার টেক্সটে এসছে, আমরা কি করে বুঝবো, দেখো নাম্বারগুলো কিন্তু লেফট সাইডে চলে এসছে, টেক্সট সবসময় লেফট সাইডে হয়, ঠিক আছে? টেক্সট সবসময় লেফট সাইডে হয়, ওকে। এবার দেখো এখানটায় একটা ইরোর আসছে, এই ইরোরটা দেখো আমার কাছে একটুখানি মুশকিল হয়ে যাচ্ছে। আমি চাইছি এই ইরোরটা যাতে শো না করে, কারণ আমি যদি প্রিন্ট আউট নিতে চাই না কন্ট্রোল পি করে, আচ্ছা পুরোটা আসছে না,
আমি এটাকে একটুখানি চেঞ্জ করে নিলে ঠিক আছে, কোনো ইস্যু নেই, এমনিই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই ইরোরটা আসছে, ধরো আমি এটা সফট কপি কাউকে মেল করলাম, তো সফট কপিতে তো এই রেকর্ডটা একসাথে রেকর্ড হয়ে যাচ্ছে না, ইরোরটাও তো শো করবে না। তো ইরোরটাকে আমাকে ঠিক করতে হবে। ইরোরটাকে কিভাবে ঠিক করব, এখানটা জাস্ট ক্লিক করব, লেফট ক্লিক করে আমরা কি করব, এটাকে ইগনোর ইরোর করে দেবো। ইগনোর ইরোর করলে চলে গেল। এবার অনেকে তো ভাববে এটা এখনো তো টেক্সটেই পড়ে আছে, কারণ এটা অ্যালাইনমেন্টটা ঠিক নেই। অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য আমরা একটু অ্যালাইনমেন্টের হেল্প নিয়ে নিতে পারি। দেখো অ্যালাইনমেন্টটাও ঠিক হয়ে গেল। তো আমরা এই সাহায্যে আমরা কি 15টার বেশি নাম্বার লিখতে পারি কি পারি না, তোমাদের কি মনে হয়? পারি। তো আমরা কি শিখলাম, 15টার বেশি যখনই কোনো নাম্বার লিখবো না, সেটা সবসময় যদি বাই ডিফল্ট জেনারেল সেলে থাকে এমনিতে তো 11+ হয়ে যাবে, তারপরে যদি ওটাকে আমরা নাম্বারে কনভার্ট করে দিই তাহলে আমাদের 0 হিসাবে শো করবে। 15টার বেশি ডিজিট যেগুলো হবে সেটাকে শো করানোর জন্য আমাদের টেক্সটে কনভার্ট করে দিতে হয়। তো দেখো এখানটা আমি টেক্সটে কনভার্ট করে দেওয়ার পরে কিন্তু শো করছে এখানে, কিন্তু একে যদি আমি প্লাস করতে চাই না, এ কিন্তু প্লাস হবে না। ধরো আমি এই রেঞ্জগুলো দেখো, এই রেঞ্জটাকে একটু লক্ষ্য করো, 20, 50, 100, 150, 200 ইত্যাদি আছে। তো আমি ধরো এটাকে সিলেক্ট করে নিলাম 20 আর 50কে। তাহলে দেখো একটুখানি নিচের দিকে দেখো, আমি যেখানটা কার্সার নাড়াচ্ছি এখানটায় দেখো এই দুটোর মধ্যে অ্যাভারেজ কিন্তু বার করে দিয়েছে। এই দুটোর অ্যাভারেজ কত, সেল কাউন্ট কত, আর এই দুটোকে যোগ করলে কত হয়। 20 আর 50 70 হয় নিশ্চয়ই, তোমরা জানো। কিন্তু দেখো এই দুটো সেলকে আমি যদি করি না এরকম, তাহলে ঠিকভাবে ও অ্যান্সার দিতে পারবে না। সেখানে দিয়ে দিচ্ছে ফল্ট। এক মিনিট দাঁড়াও, আমার এটা পাইরেটেড ভার্সন তো অনেক কিছু ইস্যু করে। ঠিক আছে, এবার করে দেখি। ওকে ঠিক আছে। আচ্ছা তৃষা, তুমি একটু করে দেখো তো তোমাকে কি এইরকম ইরর দিচ্ছে কি দিচ্ছে না। যেহেতু টেক্সট আছে এটা দেওয়া দিচ্ছে না। এইরকম দুটো, একটাকে নাম্বার ফরম্যাটিং করো, একটাকে টেক্সট ফরম্যাটিং করো। এবার দুটোকে সিলেক্ট করে একটুখানি দেখো কাউন্ট আর সাম দিচ্ছে কিনা। যদি সাম না দেয় তাহলে বুঝে যাবে আমার এক্সেলটা যেটা ডাউনলোড করা আছে এর মধ্যে কিছু গন্ডগোল আছে। আর যদি সাম না ইরোর দেয় তাহলে বুঝবে আমার শেখানোতে একটুখানি গন্ডগোল আছে, কারণ আমার এররই যতদূর দেয়, মনে হচ্ছে এক্সেলে গন্ডগোল আছে এর ভেতরে। এরর দেয় একটু একটু। একদম ইরর দিচ্ছে। একদম ইরোরই দেওয়ার কথা, কারণ টেক্সট আর নাম্বারকে কখনো তো প্লাস করা যায় না না। হুম হুম। ওকে ওকে স্যার ঠিক। আমার একটা কথা ছিল। বলো। যেমন ধরুন 1 2 3 4 চারটে করে নাম্বার হলো, হ্যাঁ চারটে নাম্বার লেখার পর একটা গ্যাপ দিল, মানে একটা হাইফেন দিল, আবার একটা নাম্বার লেখা হলো, আবার হাইফেন দিল, আচ্ছা কিন্তু ওটা তুমি একই স্পেলের মধ্যে। একই মানে তুমি ফরম্যাট করতে চাও, ধরো তুমি আধার কার্ড লিখতে চাও, আধার কার্ডের নাম্বার হ্যাঁ 1 হ্যাঁ 2 3 4 হ্যাঁ লিখবে, অটোমেটিকলি ড্যাশ লেগে যাবে। 4 5 হ্যাঁ 6 7 লিখবে, অটোমেটিকলি ড্যাশ লেগে যাবে, এটা বলতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো কোনো ব্যাপার নয়, আমরা ওটাও একটু দেখে নিই তোমার ডিমান্ডে। তো শিবনাথ, তোমার এত দূর অবধি ক্লিয়ার আছে কি? হ্যাঁ ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট টপিকের দিকে একটু এগানো যাক। কাস্টম ফরম্যাটিং। কাস্টম ফরম্যাটিং মানে আমরা সেলকে নিজের হিসেবে ফরম্যাট করব। ওকে, আমরা তো টেক্সটে ফরম্যাট করা শিখলাম, নাম্বারে ফরম্যাট করা শিখলাম, এবার নিজের হিসেবে একটু টেক্সট সেলকে ডিজাইন করব। মানে আমি যেরকম ভাবে লিখবো, ধরো আমি ফোন নাম্বার লিখতে চাই, আগে আমি ডিসপ্লে করাতে চাই ধরো আমাদের কান্ট্রি কোড 91, আমাদের কান্ট্রি কোড, তারপরে আমি যতগুলো ফোন নাম্বার লিখবো ততগুলোর আগে যেন কান্ট্রি কোড ডিসপ্লে হয়ে যায়। তো সেটা কিভাবে করব, তো সেটা করার জন্য আমরা কাস্টম ফরম্যাটিং এর হেল্প নেব। ঠিক আছে, তো চলো আগে একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। কাস্টম ফরম্যাটিং আমরা যখনই করি না, কাস্টম ফরম্যাটিং এর জন্য আমাদের তিনটে জিনিস মনে রাখতে হয়। সেই তিনটে জিনিসের মধ্যে দুটো হচ্ছে গিয়ে আমাদের নাম্বার ইন্ডিকেটর কি আর টেক্সট ইন্ডিকেটর কি। ঠিক আছে, নাম্বার ইন্ডিকেটর কি আর টেক্সট ইন্ডিকেটর কি। নাম্বার ইন্ডিকেটর কি করে জানো, নাম্বারকে ইন্ডিকেট করায়।
আর নাম্বার ইন্ডিকেটর দু টাইপের হয়, যা একটা নাম্বার ইন্ডিকেটর হচ্ছে গিয়ে পুরো টেক্সটকেই ডিসপ্লে পুরো নাম্বারকেই ডিসপ্লে করেই দেয়, আর একটা নাম্বার ইন্ডিকেটর আছে যা পুরো নাম্বারকে তো ডিসপ্লে করায়, যদি শেষের দিকে জিরো হয়ে যায় না এরকম, তো জিরোকে আর ডিসপ্লে করাতে পারে না। তো আমি একটু দেখে নিই নাম্বার ইন্ডিকেটর কোনগুলো। নাম্বার ইন্ডিকেটর হচ্ছে গিয়ে আমাদের হ্যাশ এবং জিরো। নাম্বার ইন্ডিকেটর হচ্ছে আমাদের হ্যাশ এবং জিরো, ঠিক আছে। তো নাম্বার ইন্ডিকেটর আমরা কি করি, হ্যাশ আর জিরো ইউজ করি নাম্বার ইন্ডিকেট করার জন্য, ঠিক আছে। তো ধরো আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, 12টা ডিজিট আমি টাইপ করে নিচ্ছি। বাই ডিফল্ট তোমরা জানো 12টা ডিজিট শো করবে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দেখো শো করছে না। এবার এটাকে আমি কাস্টম ফরম্যাট করব, পুরো সেলটাকেই আমি একটা নাম্বার হিসেবে ফরম্যাট করে দিতে চাই। তো কিভাবে করব আমি এটাকে, এই রকম ভাবে ডিসপ্লে করাতে চাই কাস্টম ফরম্যাটিং এর সাহায্যে, কিন্তু আমি নাম্বার ফরম্যাটিং এর হেল্প নেব না। বাই ডিফল্ট ইন্ডিকেটর দিয়ে আমি এটাকে ডিসপ্লে করাবো। কি করে করব, ফরম্যাট সেলসে যাব, ফরম্যাট সেলসে গিয়ে নাম্বার ট্যাবের আন্ডারে দেখো ক্যাটাগরির ভেতরে আমরা তো আগে নাম্বারে করেছিলাম, এবার নাম্বার দিয়ে করব না, এবার আমরা করব কাস্টম দিয়ে, মানে আমাদের হিসাব অনুযায়ী আমরা এটাকে সেট করব। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে করতে হয়। আমি কি বলেছিলাম তোমাদেরকে, জিরো দিয়ে আমরা করতে পারি, ইন্ডিকেটর জিরো বা হ্যাশ দিয়ে করতে পারি, কিন্তু হ্যাশ দিয়ে করলে যদি নাম্বারের ভেতরে কোথাও জিরো থাকে না, সেটাকে ডিসপ্লে করাবে না। তো আমরা সব সময় চাই আমাদের পুরো নাম্বারটা ডিসপ্লে করাক, তাই আমরা জিরোর হেল্প নেব বেশি, আর আমরা জিরোতেই বেশি জোর দেব। তো আমি জাস্ট এখানে জিরো টাইপ করে দিলাম, তাহলে দেখো আমার স্যাম্পলে কিন্তু এসে গেল টেক্সটটা কি নাম্বারটা কিভাবে ডিসপ্লে হবে। এবার আমি ওকে করে দিলে দেখো সেলটা কিন্তু নাম্বারে কনভার্ট হয়ে গেল, নাম্বার সেলে কনভার্ট হয়ে গেল। হলো কি হলো না, খুব সহজেই কনভার্ট হলো, তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমাকে ধরো কেউ বলে দিল আমার এইরকম একটা ফোন নাম্বার আছে, ঠিক আছে, এরকম একটা ফোন নাম্বার আছে, খুব ভালো কথা, কিন্তু এর আগে না আমি যখনই ফোন নাম্বার টাইপ করব এর আগে যেন 91 লেগে যায়। তো 91 যেন লেগে যায়, এটা আমরা কিভাবে করব, এটাও আমাদেরকে একটু শিখতে হবে না, কারণ বারবার 91 টাইপ করলে আমাদের টাইমটাও একটু নষ্ট হবে। তো দেখে নাও কিভাবে করব। আমরা না একটা সিম্পল আমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনও বলতে পারো না এটাকে, জাস্ট এমনি সিম্পল লজিক লাগাবো। রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে কাস্টম ফরম্যাটিংয়ে যাব, ফরম্যাট সেলের ভেতর দিয়ে এবার কাস্টমের ভেতরে ঢুকে গেলাম। কাস্টমের ভেতরে ঢুকে গিয়ে আমরা কি করব জানো তো, কাস্টমের ভেতরে ঢুকে গিয়ে আমরা জাস্ট কি করব, ডাবল কোটেশনের ভেতরে 91 লিখে দেব। ওকে, ডাবল কোটেশনের ভেতরে 91 লিখে দেব, বা আমরা চাইলে নর্মালও লিখতে পারি, কিন্তু ডাবল কোটেশনটা একটু জোর দেওয়াটা বেশি জরুরি, কারণ আমাদের ডাবল কোটেশন দিয়েই বেশি কাজ হয়ে থাকবে। ঠিক আছে, তোমাদের আমি একবার নর্মালি লিখে দেখাই। 91 দিয়ে দিলাম। এরপরে আমি ধরো আমাদের কটা ডিজিট ছিল, আমাদের ফোন নাম্বারে কটা ডিজিট হয়, 10টা ডিজিট হয়, তো আমাকে 10টা নাম্বার ডিসপ্লে করাতে হবে। আমাকে তাহলে এখানে একটা কাজ কি করতে হবে, আমাকে নাম্বার আমাদের নাম্বারকে ডিসপ্লে করে, আমাদের নাম্বার ইন্ডিকেটরকে একটুখানি বলো তৃষা। হ্যাশ এন্ড জিরো। তো আমি কার উপরে জোর দিতে বলেছিলাম, জিরোর উপরে। জিরো। একদম, তো আমরা হ্যাশ দিলে আমাদের নাম্বারের মধ্যে জিরো থাকলে সেটা ডিসপ্লে করাবে না, তো আমরা জিরোর উপরে আমরা একটুখানি জোর দেব। জিরোর উপরে আমি জোর দিয়ে চাই আমার নাম্বার তো ডিসপ্লে হচ্ছে, নাম্বার ডিসপ্লে হওয়ার পর 5টা নম্বরের পরে যেন একটা করে স্পেস বা ড্যাশ লেগে যায়, ঠিক আছে, তো সেটাও যেন আমার হয়ে যায় একসাথে, সেইভাবে আমি ফরম্যাট করব। তো আমরা যখন সেলকে ফরম্যাট করতে যাব না, মানে ধরো কোনো প্যাটার্ন সেট করতে চাইছি যেন নাম্বারের আগে 91 লেগে যায় এবং 5টা ডিজিট লেখার পরে যেন একটা করে ড্যাশ লেগে যায়, ঠিক আছে, একটা প্যাটার্ন সেট করতে চাইছি, তখন আমাদের ইন্ডিকেটরের একটু হেল্প নিতে হবে। ইন্ডিকেটরের হেল্পটা কিভাবে নেব একটুখানি আমরা দেখে নিই, চলো। ইন্ডিকেটরের হেল্পটা আমরা নেব কিভাবে, আমাদের কটা নাম্বার হয়, প্রথমে 5টা নাম্বার হয়, তো আমরা 5টা জিরো টাইপ করতেই পারি, 1 2 3 4 5,
5টা জিরো। এবার আমি কি ডিমান্ড করেছিলাম, 5টা জিরোর পরে যেন আমার একটা করে ড্যাশ এসে যায়। তো আমি ড্যাশ দিয়ে দিলাম, ড্যাশ দিয়ে আবার 5টা জিরো টাইপ করে দিই। আর এই 91টাকে আমি একটু ডবল কোটেশনের ভেতরে লিখে দিই। 91টাকে ডবল কোটেশনের ভেতরে আমি ঢুকিয়ে দিই একটু, তাহলে ভালো লাগবে আমার দেখতে একটু। এবার আমি এন্টার করে দিই। তো এবার এই সেলটা দেখো, এই সেলটার ফরম্যাটটা কি দেখাচ্ছে এখন তোমাদেরকে? সেল ফরম্যাট বক্সে কাস্টম দেখাচ্ছে তো। হুম। এবার দেখো আমার একটা ফোন নাম্বার টাইপ করছি আমি, 8777705408। দেখো কত সুন্দরভাবে এখানটায় ফরম্যাট হয়ে গেল সেলটা। হলো কি হলো না? হুম। এবার হ্যাঁ। এবার ধরো আমাকে টাস্ক দিয়ে দিয়েছে, জেনারেল জেনারেল কোথায় গেল কাস্টম সেলটা? হ্যাঁ, কাস্টম সেল এখানে। এবার আমাকে একটা টাস্ক দিয়ে দিয়েছে, আমাকে পুরো এখান থেকে না সিলেক্ট করে ধরে নাও আমাকে এখানে 10টা নাম্বার দিয়েছে, আমাকে টাইপ করতে হবে। তাহলে আমাকে 6 থেকে 16 অবধি টাইপ করতে হবে নিশ্চয়ই, 6 থেকে 16 অবধি, আর জি কলমের মধ্যে টাইপ করতে হবে। তো বলছে 10টা নাম্বারের আগেই যেন আমাকে খাটতে না হয়, যেন এরকম ফরম্যাট লেগে যায়। তাহলে আমরা কি করব, প্রথমে 6 থেকে 16 অবধি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এর উপরে রাইট ক্লিক করে ফরম্যাট সেলস, তারপরে কাস্টম, তারপরে আমাদের একটা ফরম্যাট সেট করে দেব। এটা বাই ডিফল্ট জেনারেলে থাকবে, তোমরা জেনারেলটাকে ক্লিয়ার করে দেবে, ঠিক আছে? জেনারেলটাকে ক্লিয়ার করে 91 দিয়ে দেবে, যেরকম ভাবে ডিসপ্লে করাতে চাইছি আমি। বা তোমরা ধরো কখনো বাংলাদেশের নাম্বার বা নেপালের নাম্বার টাইপ, নেপালের পিনকোড, নেপালের কান্ট্রি কোড জানো তো 977, নেপালের কান্ট্রি কোড দিয়েও তোমরা করতে চাও পারলে, বা ইউএস কান্ট্রি কোড দিয়েও করতে পারো 001 দিয়ে, যেরকম ইচ্ছা, ডিপেন্ড করছে তুমি কোন কান্ট্রির মোবাইল নাম্বার টাইপ করছো, ঠিক আছে? তো আমি প্যাটার্ন সেট করার জন্য কি করব, জিরোর হেল্প নেব। তো আমি এখানটায় জিরোর হেল্প নিয়ে নিই, 5টা নাম্বার হবে, তারপরে আবার ড্যাশ দিয়ে 5টা নাম্বার হবে। তো 5 বার 0 ড্যাশ করে দিলাম, 0 আমাদের নাম্বারকে ডিসপ্লে করে, সিম্পলি আমরা জানি। আর আগে 91 লাগিয়ে দিলাম, কিন্তু 91টা লাগানোর আগে আমরা ডাবল কোটেশনের হেল্প নিলাম। ডাবল কোটেশনের হেল্প নিচ্ছি মানে কি জানো তো, আমাদের যে এই 91টা লিখেছি না ডাবল কোটেশনের ভেতরে, এই 91টাকে কিন্তু আমাদের এক্সেলের ভেতরে নাম্বার হিসেবে ধরবে না, টেক্সট হিসেবে ধরবে। 91টাকে টেক্সট হিসেবে ধরবে আর বাকিগুলোকে নাম্বার হিসেবে ধরবে, ওকে? তার কারণ একটাই, আমরা কম্পিউটারের ভেতরে যখনই ফরম্যাট করি না কিছু, আমাদের কম্পিউটার না ডাইরেক্টলি কিছু বুঝতে পারে না। এখানটায় তোমরা দেখতে পাচ্ছ আইটেম প্রাইস লেখা আছে না, এই আইটেম প্রাইসটা তো তোমরা নর্মালি দেখতে পাচ্ছ এখানে, কিন্তু এর যদি ব্যাক এন্ডে দেখো, এর পেছনে গিয়ে দেখতে চাও তুমি এই সেলটার ভেতরে কি লজিক লাগানো হয়েছে, তো দেখতে পাবে এই আইটেম প্রাইসটা আমাদের এক্সেলটা তৈরি করা হয় ভিএস স্টুডিও দিয়ে, ভিএস স্টুডিও দিয়ে। তো সেই কোডিংয়েও কিন্তু এইগুলোকে এক একটা ডবল কোটেশনের ভেতরেই টেক্সট ফেলা আছে, কিন্তু নাহলে কিন্তু ডবল কোটেশনের মধ্যে না রাখলে কম্পিউটার কিন্তু টেক্সটকে ডিসপ্লে করাতে পারে না, নাম্বারকে ডিসপ্লে করেই দিতেই পারে, ঠিক আছে? তো আমরা একটুখানি 91টাকে এর ভেতরে রেখে দিলাম টেক্সটের হিসাবে। এবার তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো 91 তো নাম্বার, তো 91 নাম্বার হলে টেক্সটের ভেতরে আমি কেন রাখবো? 91কে আমরা টেক্সটের ভেতরে রাখছি কারণ আমার ইচ্ছা আছে, আমি চাই যাতে টেক্সটের হিসাবেই থাকুক, 91টা কাউন্ট না হোক, তাই আমরা 91টাকে টেক্সটের ভিতরেই রাখছি। তোমরা চাইলে নাম্বারের মধ্যেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ওকে? এবার আমি এন্টার করে দিলাম একটা প্যাটার্ন সেট করে, এন্টার করে দিলাম। এন্টার করে দিলে দেখো এবার আবার নাম্বার টাইপ করছি, দেখো টাইপ করলে অটোমেটিকলি লেগে যাচ্ছে। এবার দেখো আরেকটা নাম্বার টাইপ করছি। এবার তোমরা আমাকে বলো, এই যে প্যাটার্নটা সেট হয়েছে, এই প্যাটার্নটা কত দূর অবধি চলবে, কত নম্বর রো অবধি চলবে, এটা আমাকে বলো তোমরা। শিবনাথ বলো দেখি, কত নম্বর রো অবধি চলবে? এই যে নম্বরগুলো আছে না, রো নম্বর, এই কত নম্বর রো অবধি চলবে এই প্যাটার্নটা? তৃষা? 10। না,
10 অবধি তো চলবে না, দেখো 16 নম্বর রো অবধি চলবে। তা কারণটা কি জানো, আমি যখন এটাকে প্যাটার্নটা সেট করছিলাম না, আমি কিন্তু এই 16 নম্বর রো অবধি সিলেক্ট করে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে ঢুকেছিলাম। মানে এই 16 নম্বর রো অবধি জি কলামের মধ্যে যে কটা সেল আছে না, সব কটা এই ফরম্যাটে সেট হয়ে গেছে। তুমি দেখো আমি 16তে ক্লিক করলে কিন্তু এখানে কাস্টম দেখাচ্ছে, 17তে ক্লিক করলে দেখো জেনারেল হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? 16 অবধি ফরম্যাট আছে, মানে আমি এই সেলগুলোকে যত দূর অবধি সিলেক্ট করে ফরম্যাট করব না, তত দূর অবধি কিন্তু ফরম্যাট সেট হবে। আর বাকি সেলগুলো যেরকম থাকে নর্মালি থেকে যাবে বাই ডিফল্ট জেনারেল সেল হিসেবে। তো দেখে নাও, এখানটায় আমি আবার নাম্বার টাইপ করে দিচ্ছি, আমি 9082094222। 17তে নিল না কিন্তু, ঠিক আছে, কারণ 17তে আমরা কাস্টম নেই, জেনারেল আছে। এবার দেখো এটাকে, আচ্ছা আমি কপি পেস্ট করে দিয়েছি না, এটাকে একবার সিলেক্ট করে নিই, কন্ট্রোল এক্স, এখানটা একটু ফেলে দিই। তাহলে দেখো আমি 16তে ফেলে দিলে কি হলো, কাস্টমে বাই ডিফল্ট যেহেতু এই সেলগুলো সেট করা ছিল কাস্টম ফরম্যাটিং হিসেবে, সেই হিসেবে কিন্তু নিয়ে নিল। ঠিক আছে, এবার তৃষা তুমি আমাকে বলো, আমি এখানটায় আমি এই রেঞ্জ সিলেক্ট করে নিচ্ছি একটা, এই রেঞ্জের মধ্যে আমি তোমার লজিক হিসেবে নাম্বার টাইপ করতে চাই, যাতে একটার পরে ড্যাশ ড্যাশ লেগে যায় 4টে নাম্বারের পরে পরে। তুমি বলো আমি কি করব, বলো। কাস্টমে যাব, একদম কাস্টমে যাব, এটাকে উড়িয়ে দেব, ওকে, দিয়ে যেহেতু লিখবো 4টে জিরো লিখে ড্যাশ লিখবো, 4টে জিরো লিখে ড্যাশ, তারপরে আবার 4টে জিরো লিখে ড্যাশ, তারপরে আবার 4টে জিরো লিখে ড্যাশ। একদম পারফেক্ট, ঠিক আছে। হুম, ওকে, তো চলো আমরা একটুখানি দেখে নিই, একটুখানি ফরম্যাটটা দেখে নিই আমাদের আধার নাম্বার কারোর, একটুখানি একটা এক্সাম্পল কোনো নাম্বার টাইপ করে দিচ্ছি, 567412564125462399। ওকে, দেখি একটু ফরম্যাটটা হচ্ছে কিনা। তো দেখো ফরম্যাটটা কিন্তু হয়ে যাচ্ছে। তো খুব সহজে আমাদের কাজকে ইজি করা যায় না এই হিসেবে, আমরা যদি সেলগুলোকে আগে থেকে ফরম্যাট করে রাখি তাহলে আমাদের কাজটা কি ইজি হবে না? তো এই কারণেই আমাদের কাস্টম ফরম্যাটিংটাও শিখতে হয়, ঠিক আছে। এবার দেখো আমাদের আজকের দিনের লাস্ট টপিক যেটা আছে সেটার উপরে আমি এগাচ্ছি। এবার শিবনাথ তুমি বলেছিলেন টেক্সটের সাথে কখনো নাম্বার তো মাল্টিপ্লাই হয় না, না? কিন্তু ধরো আমাকে কেউ বলে দিল এই 10 এর পাশে পিসিএস লাগিয়ে দাও, তারপরে মাল্টিপ্লাই করে দেখাও আমাকে, আর 20 পাশে রুপিস লাগিয়ে দাও, তারপরে আমাকে অ্যান্সার বের করে দেখাও, তাহলে তো আমার ক্ষেত্রে মুশকিল হয়ে যাবে। আমি এখানটায় কি করে করব? আমার কিছুই না, আমি এখানটায় টেক্সট ইন্ডিকেটরের যেরকম আমরা হেল্প নিতে পারি, আমরা নাম্বার ইন্ডিকেটরেরও হেল্প নিতে পারি এখানে। তো টেক্সট ইন্ডিকেটরের আমরা এখানে বেসিক্যালি হেল্প নেব না, এখানে কিসের হেল্প নেব? নাম্বার ইন্ডিকেটর, কারণ আমাকে নাম্বার ইন্ডিকেট করতে হবে, আর আমরা টেক্সটকে তো ডাবল কোটেশনের মধ্যে লিখেই দিতে পারি কাস্টম সেলসের মধ্যে, না? তো আমরা কি করতে পারি একটু দেখে নাও তুমি। চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি রেঞ্জ সিলেক্ট করে নেব, আমার যত দূর অবধি ভ্যালুজ আছে তার মধ্যে আমি পিসেস লাগাতে চাই। ওকে, তো কি করতে হবে? আমাদের ফরম্যাট সেলসে যেতে হবে, রাইট ক্লিক করে ফরম্যাট সেলস, তারপরে কাস্টম, কাস্টমের পরে আমাদের কি করতে হবে? জেনারেলটা মুছে দেবো আমরা। এবার কি করব জানো তো, আমাদের এইটা কি আছে, এগুলো তো নিউমেরিক্যাল ভ্যালু আছে, না? নিউমেরিক্যাল ভ্যালু আছে আর এর মধ্যে কিন্তু জিরো স্টোর আছে কিন্তু। তো আমরা কি করব, এখানে জিরোর হেল্প নেব, কারণ হ্যাশের হেল্প নিলে জিরো কিন্তু ডিসপ্লে করবে না, ডিসপ্লে থেকেই সরে যাবে, ঠিক আছে। হ্যাশের হেল্প নিলে জিরোকে ডিসপ্লে করবে না। তো আমরা কি করব, আমি প্রথমে কি চাই, আমি প্রথমে চাই 10 থাকুক, 10 এর পরে পিসিস লাগুক, না 10 এর পরে পিসিএস লাগুক। তো আমি কি করব, 10 কে ডিসপ্লে করানোর জন্য আমি জিরোর হেল্প নিতেই পারি।
10কে ডিসপ্লে করানোর জন্য জিরো হেল্প নিতেই পারি। এর ওপরটা একটুখানি লক্ষ্য রাখবে, ঠিক আছে? স্যাম্পেল এখানে দেখায়, আমি যে সেলটাকে ফরম্যাট করছি সেই সেলের ফরম্যাটটা হয়ে স্যাম্পেলটা কিরকম তৈরি হবে সেই স্যাম্পেলটাও কিন্তু আমাদের দেখায়। তো আমরা 0 দিয়ে 10কে ডিসপ্লে করাচ্ছি এখানে নর্মাল। তারপরে বলো এখানে আমি পিসেস লাগাতে চাই, তো পিসেসকে কিভাবে লাগাবো এখানে? ডবল ইনভার্টেড পিসিএস। একদম কোটেশনের মধ্যে আমরা লাগিয়ে দেবো পিসিএস, কোটেশন ক্লোজও করতে হবে যেহেতু কোটেশন লাগিয়েছিলাম। তাহলে দেখো এখানটায় না পিসিএস কিন্তু দেখো স্যাম্পলের মধ্যে শো করছে, কিন্তু স্যাম্পলের মধ্যে পিসিএস শো করছে। ধরো এর মধ্যে আমি পিসিএস এর পরে ধরো আমি আরো কিছু এক্সট্রা লিখে দিলাম র্যান্ডম টেক্সট, তাহলে দেখো স্যাম্পলের মধ্যে শো করছে। এখানে অ্যাডভান্টেজটা আমাদের কি, আমরা সেলটাকে কিভাবে ফরম্যাট করছি এখানটা আমাদের স্যাম্পেলও শো করছে, যাতে আমাদের বারবার খাটতে না হয়, এক শটেই যেন আমাদের কাজ হয়ে যায়, সেই হিসেবে আমরা ফরম্যাট করে নিলাম একটু। ওকে, ফরম্যাট করে দেখো ওকে করে দিলে 10 এর পরে সব পিসিএস, 110 এর পরে পিসিএস লেগে গেল, একদম নর্মাল। এবার দেখো এখানটায় 20 আছে, এবার আমাকে বলো 20-র পরে আমি লাগাতে চাই রুপিস লাগাতে চাই, তাহলে আমাকে সেই কি করতে হবে একটুখানি আমাকে গাইড করো। কাস্টমে যেতে হবে, ফরম্যাট সেল থেকে কাস্টম। এক মিনিট, ফরম্যাট আগে সেল পুরো নিতে হবে। কাস্টম, একদম একদম, ফরম্যাট সেল কাস্টম, জেনারেল সরিয়ে দেব। এরপরে কিসের হেল্প নেব? জিরো হেল্প নেব। তারপরে কি করব? রুপিস লিখবো। রুপিস তো লিখলে আমার ডিসপ্লে করাবে না। ডবল ইনভার্টেড কমার মধ্যে আরএস। একদম সব সময় মনে রাখবে কম্পিউটারের মধ্যে যদি আমরা নিজের থেকে কিছু ডিসপ্লে করাতে চাই সব সময় ডবল ইনভার্টেড কমার ভেতরে লিখতে হবেই, কিন্তু নাহলে কিন্তু ডিসপ্লে করাবে না। ওকে, তো আমি করে দিলাম, এবার ওকে করে দিই। একটা সেল সিলেক্ট করে করেছিলাম সেই জন্য একটা সেলের ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে। আমি চাইলে ফরম্যাট সেলস করে দিতে পারি, সরি ফরম্যাট প্রিন্টার দিয়ে সবকটাকে সেম ফরম্যাটে এনে নিলাম। এবার দেখো এই দুটোকে না আমরা যদি মাল্টিপ্লিকেশন করতে চাই এবার কিন্তু কাজ করবে, বাই ডিফল্ট কিন্তু কাজ করবে এটা। কিন্তু আমার তো এক্সেলটা জানো একটুখানি গন্ডগোল করছে, কারণ দেখলে টেক্সট আর নাম্বারকে একসাথে নিলাম, ও কাউন্ট করে সাম করেও দিয়ে দিল, মানে পাইরেটেড ভার্সনে যা হয়। তো আমি দেখছি আমার প্রিভিয়াস ক্লাসে যখন আমি মাল্টিপ্লাই করতে গেছিলাম বা প্লাস করতে গেছিলাম তখন হচ্ছিল না। তো আমি তোমাদেরকে বলবো তোমরা একটুখানি প্র্যাকটিস করে দেখো তোমাদের এক্সেলে হচ্ছে কিনা এটা, ঠিক আছে? একটুখানি প্র্যাকটিস করে দেখো। তো কিভাবে করব আমি একবার করে দেখে নিই হচ্ছে কিনা। মোস্ট প্রবাবলি দেবে না, না দিয়ে দিয়েছে, ভাগ্য ভালো। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, আমরা টেক্সট লিখেও কিন্তু প্লাস করাতে পারছি। এবার দেখো আমাদের তো এখানে অ্যান্সার তো এসে গেল। এবার শিবনাথ তুমি আমাকে বলো, আমি এখানটায় টোটাল প্রাইস তো লাগিয়ে দিয়েছি, আমি এরপরে ডিসপ্লে করতে চাই কিছুটা এইভাবে, টি ও টি 200 RS এরকম ভাবে কিছুটা ডিসপ্লে করাতে চাই এই সেলটার মধ্যে। কিভাবে করাবো আমাকে হেল্প করো। একই রকম কাস্টমে যান, কাস্টমে গেলাম, ফরম্যাট সেলসের ভেতর থেকে কাস্টম, তারপর ইনভার্টেড কমা শুরু, ডবল ইনভার্টেড কমা শুরু। তার আগে আমাকে জেনারেলটা মুছতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা তো জেনারেলটা মুছে আমাদেরকে তো পুরোটাই বোঝাতে হবে না, যদি কাউকে বোঝাতে হয়। তাহলে বলো ডবল আমাকে, ডাবল ইনভার্টেড কমা দিলাম, এরপরে কি করব? টিওটি, টিওটি, তারপরে ডবল ইনভার্টেড শেষ, ডাবল ইনভার্টেড শেষ, তারপর জিরো, ট্রিপল জিরো। 000 কেন দেব বলো আগে আমাকে? আমি কি এখানে কোনো নাম্বারের ওপর ফরম্যাট সেট করছি কি? না, তাহলে একটা শূন্য, একদম একটা শূন্য হবে, কারণ তারপর এখানে আবার তো ইনভার্টেড একটাই নাম্বারকে ডিসপ্লে করাচ্ছি, নাম্বারের কোনো ফরম্যাট তো সেট করছি না। একদম, তারপরে আবার আমি একটা ওপেন করে নিলাম ডাবল কোটেশন, ডবল ইনভার্টেড, হ্যাঁ, আবার আরএস,
একটুখানি আমি আরএস দিয়ে দিলাম, তারপরে কি করব, ক্লোজ করে দেব। ক্লোজ করতে হবে, হ্যাঁ। তারপরে দেখো এখানটায় না আমার সেলটা তো ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু স্যাম্পলে দেখো এখানটা টিওটির পরে 200 একদম গায়ে লেগে গেছে, 200 এর পরে স্পেস দিতে আরএস। হবে তাহলে, হ্যাঁ স্পেস দিতে হবে তাহলে। একদম। তো আমরা কি করব, টিওটির পরে একটা স্পেস দিয়ে দিলাম কোটেশনের ভেতরে, আরএস এর আগে একটা স্পেস দিয়ে দিলাম, তাহলে দেখো কত সুন্দরভাবে এসে গেল। এবার দেখো আমি ওকে করে দিলে এসে গেল আমার পুরোটা। এবার বলো আমি এই ফরম্যাটটাকে এটার মধ্যে কিভাবে ফেলবো? ড্র্যাগ করলে চলে সাইডে গিয়ে প্লাস চিহ্ন ওই ফরম্যাট পেন্টারে করলেই হয়ে যাবে। একদম। তো আমরা ফরম্যাট পেন্টারের হেল্পে ড্র্যাগ করে দিলে অটোমেটিক্যালি চলে আসবে। এবার তোমরা বলতে পারো এখানটায় হ্যাশ আসছে কেন? হ্যাশ আসছে